আগিয়া আইলে লড়া ইমা দরিয়ত নামাজ আল্লাহু হতে জানি বসহু কওম হজাজ আল্লাহু হতে জানি বসহু কওম হজাজ একহি সফর করে ও কলি মাহমুদ আওয়াজ একহি সফর করে ও কলি মাহমুদ আওয়াজ نقول بندرها ونقول بندرواز نقول بندرها ونقول بندرواز সাহাবা ইকরামের ঈমান এত মজবুত ছিল তারা যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ পড়ে নাই তারা এত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করলো তারপরে একবেলা নামাজ পড়ে নাই সাহাবা ইকরাম কি পরিমাণে কষ্টের মধ্যে ছিলেন কি পরিমাণে অভাব ছিলেন তাদের ইতিহাস করলে দেখা যায় তাদের ইতিহাস করলে দেখা যায় সেই রকম কঠিন পরিস্থিতি অভাবের মধ্যে তারা নামাজ পড়ে নাই যত ব্যবহার না করে তারা নামাজ পড়ে নাই তাদের যত কষ্ট আসতো যত বিপদ আসতো বিপদ কষ্ট অভাব আসার সাথে সাথে তারা মসজিদে গিয়ে অসুস্থ করে থাকতো সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম ঘরের মধ্যে খানা নাই চুলার মধ্যে এক সপ্তাহ আগুন জ্বলে নাই তারপরে নামাজ পড়ে নাই আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী আযান দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যায় সারিবদ্ধভাবে বসে থাকে আগে আগে জামাতের আগে মসজিদে ঢুকে যায় কিন্তু আব্দুল্লাহ আনসারী নামক সাহাবীটা একামতের সময় মসজিদের মধ্যে প্রবেশ করে আর যখন নামাজ শেষ হয় সালাম ফিরানো মাত্র গরমের মধ্যে চলে যায় কিছু কিছু সাহাবা ইকরামের দৃষ্টিগোচর হল এই আব্দুল্লাহ আল আনসারী সাহাবী মসজিদে ঢুকে সবার পরে আবার মসজিদ থেকে বাহির হয় সবার আগে সাহাবা ইকরাম রাসূলকে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবী আব্দুল্লাহ আনসারী সাহাবী মসজিদের ভিতরে সবার পেছনে ঢুকে আবার সবার আগে বাহির হয় আমার নবীর একটা অভ্যাস ছিল তিনবার কারো ব্যাপারে যদি অভিযোগ না শুনলে আমার নবী সেদিকে কর্মপাত করতেন না আমার নবী আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে তিনবার অভিযোগ শোনার পরে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে হাজির হয়ে গেল আমার নবী আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও দরওয়ালা সালাম দরওয়াজা খুলে রাস্তা খুলে তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে আমার নবী আপনার ডাক তুলে দরজা খুলে নাই দ্বিতীয়বার আপনার আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দ্বিতীয়বার ডাক দেওয়ার আব্দুল্লাহ আনসারী দরজা খুলে নাই দ্বিতীয়বার ডাক দিল আব্দুল্লাহ আনসারী আল্লাহর বান্দা দরজা খুলে রাহমাতুল্লাহ আলামিন তোমার দরজা হাজির হয়ে গেছে দ্বিতীয়বার যখন দরজা খুললেন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলেন ও সাহাবী দুইবার তিনবার ডাক দেওয়ার পর তুমি কেন দরজা খুললে না তৃতীয়বারও তুমি দরজা খুললা আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার দরজায় হাজির হয়েছেন আমার ঘরের মধ্যে কি জন্য হাজির হয়েছেন আমি বুঝছি আমার ব্যাপারে আপনার কানের মধ্যে অভিযোগ দিয়েছে আমি মসজিদের মধ্যে সবার পেছনে আবার সবার আগে মসজিদ থেকে বাহির হই সেই অভিযোগটা নিয়ে আপনি আমার দরবারে হাজির হয়েছেন আমি বুঝে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলেন ও আব্দুল্লাহ আনসারী নবী বলেন ও আমার সাহাবী তুমি কি জানো মসজিদে সবার পরে যাও আবার সবার আগে কেন তুমি মসজিদ থেকে বাহির হও কি সমস্যা বলো তুমি কি কষ্টের মধ্যে আছো বলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আমার আল্লাহ এত গরীব বানাইলেন আমাকে আল্লাহ আমাকে এত অভাবী বানাইলেন আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে দুজন মানুষ বসবাস করি আমাদের আমার স্ত্রী মাত্র এক জোড়া কাপড়
একজোড়া কাপড় নিয়ে আমি আমার স্ত্রীর সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই কাপড়টা পরে মসজিদের মধ্যে তাই নামাজ পড়ার জন্য ঘরের মধ্যে একটা গর্ত বানিয়ে রাখলাম। আমার স্ত্রীর গর্তের ভিতরে তাকে উলঙ্গ অবস্থায় তাড়াতাড়ি আমি নামাজটা শেষ করে নামাজটা আদায় করে বসে আসার পর ওই কাপড়টা আমার স্ত্রীকে দেই। আমি গর্তের ভিতরে ঢুকে থাকি, আমার স্ত্রীর কাপড়টা পরে নামাজ আদায় করে। এই জন্য আমি সবার পেছনে মসজিদের মধ্যে যাই, আবার সবার মসজিদ থেকে বাহির হয়ে যাই। সাহাবীও কান্না করেন, আমার নবীও কান্না করেন। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এত কষ্টের মধ্যে আমার সাহাবী আপনার বলে নাই, আল্লাহ আমার সাহাবীও আপনি বলবেন না। কি পরিমাণ সাহাবীরা কষ্টের মধ্যে ছিল, তারপর নামাজ পড়ে না। এত অভাব, এত কষ্ট, এত কঠিন পরিস্থিতির মধ্যে সাহাবারা নামাজ পড়েন না। হায় মুসলমান, কবরের মধ্যে তো আপনি নামাজ না পড়ে গেলে আপনার কি উপায় হবে? নামাজ না পড়ে যদি আপনি দুনিয়াতে গেলেন আপনার কি পরিস্থিতি হবে? এখানে আল্লাহ নবী বলেন, যখন কোন ইমানদার কবরের মধ্যে যাবে, খবর দিয়ে যখন সবাই আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, আল্লাহর ফেরেশতা যখন ওই বান্দাকে জাগ্রত করবে। যদি মুর্দাটা যদি ইমানদার হয়, মুমিন হয়, যদি নামাজি হয়, কবরের মধ্যে মৃত ব্যক্তিকে জাগ্রত করা হবে। আসরের নামাজের পরে মাত্র এক মুহূর্ত সূর্য যে অবস্থায় ডুবে যায়, একটু একটু সূর্য লাল বর্ণ আকৃতি ধারণ করে, এই সময়ের মধ্যে কবরের মধ্যে মুর্দাকে জীবিত করা হবে। তখন মুর্দা জাগ্রত হয়ে বলবে, আমাকে তাদের হুজুর পানিতে আমি নামাজ পড়বো, সূর্য ডুবে যাচ্ছে, আমি আসলে নামাজ পড়বো। তখন ফেরেশতারা বললেন, আপনি যে এখন দুনিয়ার মধ্যে এখন তো কবরের মধ্যে চলে আসছেন, এখানে নামাজ পড়া লাগবে। যদি নামাজ পড়ে যদি দুনিয়া থেকে যান, কবরের মধ্যে ওই বান্দা নামাজের চিন্তা রাখবে, কিন্তু কবর তো নামাজের আমল নাই, নামাজ পড়তে হবে না কবরের মধ্যে। যখন নামাজ ব্যক্তিকে কবরের মধ্যে জাগ্রত করা হবে, জাগ্রত করার পরে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুলুল্লাহি বাইনাকুম। তিনটা প্রশ্ন করবে। এক নম্বর, মান রব্বুকা, তোমার রবকে রবের পরিচয় দাও। দুই নম্বর, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। তিন নম্বর প্রশ্ন করবে, ওয়া মান হাদা রাজুলুল্লাহি বাইনাকুম, আমার নবীকে দেখাইয়া বলবে, ওই ব্যক্তিকে চিনি, ওই ব্যক্তির পরিচয় দাও, ওই ব্যক্তির পরিচয় দাও। যদি মানুষ যদি ইমানদার হয়, নামাজি হয়, মুর্দাটা যদি নামাজি হয়, তখন সাথে সাথে জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো সেই মুহাম্মদ আমার নবী, যাকে না বলতে দুনিয়ার মধ্যে তুমি করেছিলাম, লাগতা জায়গায় দিয়েছিলাম, সুন্নতের উপরে চলছিলাম। তিনি আমার সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে, আনসালাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাকরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা আমার বান্দার কবরের মধ্যে বিছাইয়ে দাও। ফাকরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা আমার বান্দার কবরের মধ্যে বিছাইয়ে দাও। ফাকরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় আমার শরীরে, আমার বান্দার শরীরের মধ্যে পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর আমার বান্দার কবরের সাথে একটা, আমার বান্দার কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরজা করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জান্নাতের হাওয়া বাতাস সুগন্ধি অনুভব করে করে আরামে ঘুমাবে। আসরের ময়দান পর্যন্ত আমার বাবা আরামে ঘুমাবে। নতুন স্বামী আর স্ত্রী বাসর রাতে যে আরামে ঘুমায়, আমার বান্দা কবরের মধ্যে সে আরামে ঘুমাবে।
কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যে ব্যক্তি নামাজ না পড়ে দুনিয়া থেকে যাবে, সেই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে তোমার রবের পরিচয় দাও, করুণার পরিচয় দাও, রহমতুল লিল আলামিনের পরিচয় দাও, তখন সেই বান্দা ডাক দিয়ে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস আফসোস আমি কিছুই জানি না, আফসোস আফসোস আমি কিছুই জানি না, আফসোস আফসোস আমি কিছুই জানি না। তখন আসমান থেকে একজন গোসল গোসল নিয়ে দিয়ে বলবে এই বান্দা সত্য বলেছে, এই বান্দা সত্য বলে নাই, এই বান্দা মিথ্যা বলতেছে, এই বান্দা মিথ্যা বলতেছে। বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও, বান্দার কবরের মধ্যে দুই পাশের মাটি এমন করে চাপ দাও, দুই পাশের মাটি এমন করে চাপ দিবে গুনাহগারের কবরে একদিকে পাশের হাত অন্যদিকে দিকে যাবে, বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সুতরাং আল্লাহর নবী বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের বাগান। যে ব্যক্তি নামাজের আমল দিয়ে কবরে যাবে তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর যে ব্যক্তি নামাজ না পড়ে কবরে যাবে সেই বান্দার কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ বেলার নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যোহরের আযানের সময় হয়েছে, আমরা